ভাগ্যে কৃপা হইয়া কাঁদিয়া দিয়া বলে আমি দিয়া বলে আমি তো হরি তিনি গুরু নমনীশ্বর উজ্জ্বল আদর্শ সেই গৌরশ্রেষ্ঠ প্রভুপাদ শ্রেষ্ঠজন। এই দিন প্রভু নিত্য জীবনদাতা ভোজনানুদাতা ভগবান প্রকাশ রেখা এই দিন প্রভুদাস আজকের শুভ দিনে শ্রী শ্রী জগন্নাথ বিশ্বের শুভ আনন্দ উৎসবের দিনে প্রভুপদে নিত্য জীবনদাতার শ্রীচরণ শ্রদ্ধাঞ্জলি ভক্তি কুসুমাঞ্জলি নিবেদনই প্রয়াস গুরুদেব আমার কৃপা করো কৃপা করো
প্রবীণিত জনগণের উদ্ধারের জন্য ব্রহ্মাণ্ডে আবির্ভূত হয়েছে। তিনি সাধারণ অবতার মাত্র নয়, তাই সাধারণ অবতার নয়, মহাপ্রভু সময় ভগবদীচ্ছায় গ্রহণ হয়েছিল। গ্রহণের সময় প্রভু আইলা অবনী, তো প্রভুর ইচ্ছাতে দীর্ঘদিন পর এবারও গ্রহণের যোগ ছিল। তাই শ্রী চৈতন্য চরিতামৃত কার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন, ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে সারা দুনিয়া সারা জগৎবাসীকে শিক্ষা দিলেন, হরিনাম ছাড়া তোমাদের মঙ্গল হবে, তোমাদের জীবনটা একেবারে ইউজলেস ইউটোপিয়ান হয়ে যাবে যদি তোমরা কৃষ্ণ ভজন না করো, যদি তোমরা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে যদি শ্রদ্ধা ভক্তি নিবেদন না করো। বললেন, চারিয়ে বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি হয়, স্বধর্ম করিলেও সে রৌরবের মাঝে রৌরব হলো নরকের একটা প্রকোষ্ঠের। আমাদের দ্য গ্রেট ম্যান পূজনীয় ডাক্তারবাবু বলতেন, চোঁচা নরকে দেবে স্টেট। যদি আমরা প্রভুতে যদি শ্রদ্ধা ভক্তি নিবেদন না করি, যদি প্রভুর ভজন যদি না করি, লোচন বলে সেই পাপি এলো আর গেল। তারা আসা যাওয়া হলো গুরু নিত্যানন্দকে দিয়ে মহাপ্রভু কোন শিক্ষাতে মঙ্গল হবে, কে ভজনীয়, কোন নাম কীর্তনীয়, যা বলে দিয়েছে। ওরা জানে না কোন নামে মঙ্গল হবে। কৃষ্ণ বলো তোমরা, কৃষ্ণ ভজ তোমরা, কৃষ্ণ বলো তোমরা, কৃষ্ণ ভজ তোমরা, কৃষ্ণ বলো তোমরা, কৃষ্ণ বলো তোমরা, কৃষ্ণ বলো তোমরা, শিক্ষা করো। গুরু নিত্যানন্দ, গুরু নিত্যানন্দ, কৃপা ক্ষমার মুক্ত বিগ্রহ, গুরু নিত্যানন্দ,
তথাপি ব্রহ্মার বন্ধ জানি হোক সর্বথা। মহাপ্রভু সাবধান করে দিলেন ওই জনৈক দেশীয় বিপ্রকে, গুরু নিত্যানন্দের সমালোচনা করতে যেও না। আর তোমার যে প্রভুর কথা শোনার ইচ্ছা জেগেছে, তুমি সত্যিকারের ভাগ্যবান। প্রদ্যুম্ন ঈশ্বরকে বললেন, প্রভু আমি তো অধম গৃহস্থ, আমি অত্যন্ত দীন, আমার কৃষ্ণ কথা শুনবার ইচ্ছা। প্রভু আপনার শ্রীমুখ কৃষ্ণ কথা আমি নাহি জানি। মহাপ্রভু গৌর হরি চিরকাল ভক্তকে বড় করেছেন। মদ ভক্ত পূজা ভৌতিকা, আমার ভক্তের পূজা হইতে বলো। তাই আমরা গুরু নিত্যানন্দের আনুগত্যে, যদিও এরা কেউই ভক্ত তত্ত্ব নন, নিতাই চাঁদ অদ্বৈত প্রভু আর মহাপ্রভু। গতকাল আলোচনা হচ্ছিল দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। দেখুন তাদেরই কিরকম একের আনুগত্য আমরা দেখি। আমার প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। অভিন্ন বেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতে বলেন আমার প্রভু নিত্যানন্দ প্রভু, তার প্রভু বলেন মহাপ্রভু। এ বড় ভরসা, এর থেকে ভরসার কথা, আসার কথা আর কি আছে? আমরা যদি গুরু নিত্যানন্দের আনুগত্যে গৌর হরির ভজনা করি, তাহলে আমরা কিন্তু রাধা গোবিন্দের নিত্য সেবা, রাধা গোবিন্দের নিত্য সারা, রাধা গোবিন্দের প্রথমে সারা, তারপরে দর্শন। প্রভু প্রথমে অন্তর্দর্শন করিয়ে দেবেন, নিজাভীষ্ট কৃষ্ণ বেষ্ট পাচতে লাগিয়া, নিরন্তর কৃষ্ণ ভজ অন্তর্মনা হইয়া। যারা নিজাভীষ্ট কৃষ্ণ বেষ্ট, গোলকাগত মহাজন, ব্রজাগত মহাজন, বনবৈকুণ্ঠ ওই ব্রজের লোকের আনুগত্য যারা কৃষ্ণ ভজন করবেন, তারা অবশ্যই যে বৈকুণ্ঠ, যে স্পিরিচুয়াল প্ল্যানেট পাবেন, সেটা কিন্তু নারায়ণ বৈকুণ্ঠ না। গুরুপাদ পদ্ম আমাদের যে অষ্টাদশ অক্ষর মন্ত্র দিয়েছেন, তার ডেস্টিনেশন বৃহৎ ভাগবতামৃতে পরিষ্কার করলে ওই গোপবালকের মাধ্যমে সনাতন গোস্বামী প্রভু স্তর বাই স্তর দেখিয়ে দিলেন যে যারা ব্রজাগত মহাজনের কাছে যারা কৃষ্ণ মন্ত্র পেয়েছেন, যারা গুরু নিত্যানন্দের আনুগত্যে যারা শ্রীকৃষ্ণ ভজন করছেন, তাদের মূল গন্তব্যস্থল হল বনবৈকুণ্ঠ, ব্রজধাম, বৃন্দাবন। সাধারণত নারায়ণ বৈকুণ্ঠ মানে স্পিরিচুয়াল রিজন। আচ্ছা, স্পিরিচুয়াল প্ল্যানেট, এই উপরে 7টা লোক, নিচে 7টা লোক, উপরে ভূভর্ষ মোহজন তপস্বত্ব, তারপরে যে সমুদ্র হয়েছে তা হলো, তার নাম হলো বিরজা, বিগত রজ। এখন মাইক ব্রহ্মাণ্ড, তার আগে এখন বহিরঙ্গা শক্তি, এই বহিরঙ্গ শক্তি দুর্গা দেবী বিরজা ক্রস করে যেতে পারেন না এইদিকে। ওইদিকে যিনি রয়েছেন তিনিও কিন্তু অঘটন ঘটন বসে যোগ মায়া। There are 2 types of maya. প্রকৃতি ক্রিয় মানানি গুণী কর্মানি সর্বস্ব অহংকার অভিভাব মা কর্তা অহমিতি মন্যতে। গীতায় বললেন মানুষ কখনোই কর্তা হতে পারে না। ইতি মন্যতে, সে মনে করে আমি কর্তা। নাক ডাকি ঘুমছে। এইখানে আগে সব পাতালগুলো পেরোত, এখন পেরোয় না, দেখি জানি না কেন পেরোয় না। তো মানে বহু রকম কীর্তন, মা গো মা কত ঘোরাবি মা, মা গো আনন্দময়ী আমায় নিরানন্দ। মায়ের কি দোষ আছে? তুমি আনন্দময়কে আশ্রয় করবে, তাহলে নিরানন্দ ঘুচিয়ে যাবে। যেই দিনই if we take shelter under delightful Lord, delightful God, delightful Lord, Banmali Sri Krishna, the all unhappiness will be removed. সেই মুহূর্তে আমাদের সমস্ত নিরানন্দ চলে যাবে। তাই আমরা মহাপ্রভু
যিনি শুধু ভগবান নন, মহাভগবান, মহাহরি, স্বয়মেব হরি বললেন তোমাদের আর মায়ের কবলে কবলিত হতে হবে না। মা তোমাদের ঘোরাবেন না, মা আমায় ঘোরাবি কথা, মার ঘোরাবেন না। পুনরবি জননং পুনরবি মরণম আর আমাদের হবে না যদি তোমরা প্রভুর ভজনা করো, গোবিন্দের ভজনা করো। গৌরী বৈষ্ণবদের যুগলিত ভজন, রাধা সম্মিলিত আশ্রয় বিগ্রহ সম্মিলিত কৃষ্ণের ভজন, আশ্রয় বিগ্রহের আনুগত্যে ব্রজ, তাহলে প্রভুর ঠিক সুখ হবে না। ভক্তকে যদি বাদ দিয়ে প্রভুর ভজনা করতে যাই, প্রভুর মহিমা কীর্তন করতে যাই, অসম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য সাবরণী প্রভুরে করিয়া নমস্কার। শ্রী চৈতন্য চরিতামৃতকার সপার্শ্বদ গৌর হরির বন্দনা করলেন। বন্দে গুরু ভক্তানি সুবিশাবতার তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। আজকের এখনকার আলোচ্য বিষয় হলো শ্রী চৈতন্য চরিতামৃত। ওই অনুষ্ঠান সূচি অনুযায়ী নির্দিষ্ট হয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত। 12টায় ঘড়িটা ঠিক আছে তো? 12টা 12টায় হ্যাঁ, আমার কাছে ঘড়ি দিচ্ছ, তোমরা ঠিক করে দেবে না? উল্টো পাল্টা ঘড়ি দিচ্ছে। টাইম ইজ লাইফ গুরুপাদ বলতেন, লোকে বলে টাইম ইজ মানি। ভক্ত সাধু বলেন, ডোন্ট বি এনট্যাঙ্গলড ইন দ্য টেম্পোরারি, প্লিজ কাম ইনটু দ্য প্ল্যাটফর্ম অফ ইটারনিটি। তুমি নিত্য বস্তুর ভূমিকায় এসো, নিত্য বস্তুর অনুশীলন করো, তুমি অনিত্যে জড়িয়ে যেও না। ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্ব উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যপরা নিবোধত, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্ব দুর্গম পথস্থ কবয় বদন্তি। কঠোপনিষদে বললেন, তুমি ওঠো, তুমি জাগো, তুমি ঘুমিয়ে থেকো না। বহুকাল ঘুমিয়েছ। তোমার প্রাপ্য বস্তুকে দেখো, দেখো দেখো তোমার মৃগ বস্তু। তোমার সম্মুখে ভগবান, পশ্চাতে ভগবান, দক্ষিণে ভগবান, ডাহিনে ভগবান, ঊর্ধ্বে ভগবান, অধে ভগবান। তুমি কেন প্রটেক্টেড হয়ে আছো? তুমি দেখো। আমরা যদি গুরু নিত্যানন্দের এই অমোঘ বাণীকে যদি জীবনে ধ্রুবতারা করি, আমাদের মিসইউজ অফ টাইম হবে না। যাতে প্রপার ইউজ হয়, আমরা সেই দিকে নজর দেবো, দৃষ্টি দেবো। আর কেন মায়া জালে পড়িতেছ জীবনী, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। আর কেন মায়া জালে পড়িতেছ জীবনী, অতি তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে। অতি তুচ্ছ ভোগ আসে বন্দী হয়ে মায়া পাশে, কৃত ভাবে বন্ধ যথা পরাধীন। আর কেন মায়া পড়িতেছ জীবনী, আর কেন মায়া পড়িতেছ জীবনী। কলিযুগ পাবন বিচারে ভগবান গৌর হরি গতকাল অবতরণ হয়েছে। প্রভু কৃপা করে এসেছেন। খোলবাদক এসে গেছে আগে। প্রভু যার যা যোগ্যতা প্রভু সেবাতে লাগেনি সার্থক। One khol and one kortal, that is more than sufficient for the Sankirtan of Mahaprabhu Sri Krishna Chaitanya Dev. মহাপ্রভু হরিনামের মধ্যে অবতরণ, হরিনামের মধ্যে আবির্ভাব শিখিয়ে দিলেন। অন্য নামে মঙ্গল হবে না, দেবদেবীর নামে তোমাদের নিত্য মঙ্গল হবে না। নিত্য মঙ্গল হতে হলে নিত্য মঙ্গলের রাস্তা নিতে হবে। সেটি হচ্ছে হরিনামের রাস্তা, সেটা ভক্তির রাস্তা। মহাপ্রভু জানালেন যে পরম ধর্ম হলো ভক্তি। হরিনাম ভক্তি ও ভগবান যুগপৎ। তাই
বাল্যলীলা ছলে হরিনাম করাছে। প্রথমে আবির্ভাব ধরে আলোচনা করলে দেরি হয়ে যাবে। আমি এমনি শ্রী চৈতন্য চরিতামৃতে কিছু আলোচনা করি। তো হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল তার। 13 মাস 13 মাস অতিক্রান্ত হয়েছে, প্রভু ভূমিষ্ঠ হচ্ছে। তো নীলাম্বর চক্রবর্তী খুব বড় অ্যাস্ট্রোলজার ছিলেন, দেখে পাঠালেন জগন্নাথ মিশ্র। গণনা করে বললেন না না না, চিন্তার কিছু নেই, এই মাসেই শুভ দিনে শুভক্ষণে পুত্র ভূমিষ্ঠ হবে। অতএব ওই সমস্ত উচ্চ গ্রহের সমাবেশে সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহ, সর্বর্গ অষ্টবর্গ, সর্বসুলক্ষণ যুক্ত গ্রহণ সময়, ঠিক চন্দ্রগ্রহণ সময় প্রভুর আবির্ভাব হলো। হরি হরি বলে লোক জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্ম। যারা জীবনে হরিনাম করেনি, যারা টন্টিং করতো, ওরে সব রথ নামবে, ওদের জন্য রথ নামবে। বলতেন রথ নামেনি, অজামিলের জন্য রথ নামেনি, ওই ধ্রুবের জন্য রথ আসেনি। মহাপাপী তোরে গেল, তোরে গেল মহাপাপী, তোরে গেল, তোরে গেল, তোরে গেল মহাপাপী, তোরে গেল হরি নামে, তোরে গেল অজামিল, তোরে গেল হরি নামে, তোরে গেল অজামিল, তোরে গেল জগাই মাধাই উদ্ধার হলো হরি নামে, তোরে গেল জগাই মাধাই উদ্ধার হলো হরি নামে, তোরে গেল দেবেনরে একত্রিত হয়ে প্রভুকে দর্শনের জন্য সকলে আসছেন। দাকিনী শাকিনী হইতে ডঙ্কা উদ্বোধিত চিতে, ডরে নাম থুইল না। শ্রীচৈতন্য চৈতন্য চৈতন্য ভাগবত অন্যরকম আছে। তো প্রভুর নিম্নবৃক্ষের তলে আবির্ভাব হয়েছিল, জন্মগ্রহণ লীলা, তাই নিমায় আর কুলকোষ্ঠীতে সব ওই বয়স্ক সজ্জনগণ তারা ঠিক করলেন না, এই শিশুর আবির্ভাব জন্মগ্রহণের সাথে সাথে দুর্ভিক্ষ ঘুচে গেছে, কৃষকরা সুচারু বর্ষণ পেয়েছে। তো নারায়ণ যেমন নারায়ণময় নারায়ণ পৃথিবীকে ধারণ করেন, পৃথিবীকে পোষণ করেন, পালন করেন। এই শিশু যেন সাক্ষাৎ নারায়ণ, তার জন্মলীলার সাথে সাথে দুর্ভিক্ষ ঘুচে গেছে, পৃথিবী শান্ত হয়েছে, জগৎ শান্ত হইল। অবতম হইল না ত্রিজগতে, ত্রিজগতের জগ ভরি, জগ ভরি হরি ধ্বনি হয়, তারা হরি বলে জয় জয় গৌর হরি, জয় 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 গৌর হরি হরি বলে, জয় জয় গৌর হরি হরি বলে, জয় জয় গৌর হরি হরি বলে, জয় জয় গৌর হরি হরি বলে। এই কালে নিরালয় উঠিয়ায় দ্বৈত রায়, এই কালে নিরালয় উঠিয়ায় দ্বৈত রায়, কালে নিরালয় উঠিয়ায় দ্বৈত রায়,
কেউ তো জানে না, প্রভু অদ্বৈত কেন নাচে কেউ তো জানে না, প্রভু কেন নাচে কেউ তো জানে না, প্রভু অদ্বৈত কেন নাচে কেউ তো জানে না, প্রভু অদ্বৈত কেন নাচে কেউ তো জানে না। অবতরণ হলো, অবতরণ হলো, অবতরণ হলো, গৌর সখীর হলো, অবতরণ হলো, গৌরপতি হলো। সোনার গৌর, সোনার গৌর, সোনার গৌর তুমি নামে জগৎ ভাসাইলে তুমি, সোনার গৌর, সোনার গৌর, সোনার গৌর তুমি হরি নামে জগৎ ভাসাইলে তুমি। কোথায় খুঁজে পাবো তোমায় দাও না বলে আমায়, গৌর বলে হৃদয় মাঝে খুঁজেছ কি আমায়, কোথায় খুঁজে পাবো দাও না বলে আমায়, গৌর বলে হৃদয় মাঝে খুঁজেছ কি তো। সোনার গৌর, সোনার গৌর, সোনার গৌর তুমি হরি নামে জগৎ ভাসাইলে তুমি, সোনার গৌর, সোনার গৌর, সোনার গৌর, তুমি ছাড়া এ জগতে আপনা থেকে, তুমি কৃপা না করিলে কোথায় যাবো যে, তুমি ছাড়া এ জগতে আপনা থেকে, তুমি কৃপা না করিলে কোথায় যাবে। সোনার গৌর, সোনার গৌর তুমি নামে জগৎ ভাসাইলে তুমি, সোনার গৌর, সোনার গৌর, সোনার গৌর তুমি হরি নামে জগৎ ভাসাইলে তুমি। প্রভুর ক্রন্দন কিছুতেই থামছে না। বালক রূপিণী মায়ের একজন হরি হরি ধ্বনি করে উঠেছেন ওই প্রতিবেশীদের মধ্যে, সঙ্গে সঙ্গে প্রভু বলে নৃত্য করতে আরম্ভ করেছেন। সকলে জানতে পারল প্রভুর হৃদগত ভাব। তাই স্ত্রীগণ, মেয়েরা যখন প্রভু যখনই ক্রন্দন করেন হাতে তালি দিয়ে হরিনাম শুরু করে দেন। এইভাবে ক্রন্দনের ছলে সকলকে হরিনাম করিয়েছিলেন। একজন একটু হ্যাঁ না সেরকম কিছু বড় হননি, 1 মাস। তো উত্থান পর্বে সচি মাতা একটু গৃহকার্যে গেছেন, এসে দেখছেন যে ওই সব একদম চালে ডালে সব এক করে দিয়েছে। তো সকলে অবাক, এখানে তো কেউ শিশু নিমাই যে হাঁটতেই পারবে না, সেই সব কি করে করবে, নাহলে কোনো দানব টানবকে এসছে। এই জগন্নাথ মিশ্র বলেন না আরেকটি অলৌকিক ঘটনা। প্রভু হঠাৎ ভাবে ক্রন্দন করে উঠেছেন। আচ্ছা, তার আগে জগন্নাথ মিশ্র এবং সচি মাতা দেখছেন সব লঘু চিহ্ন সারা ঘরে, সব শুভ চিহ্ন তাতে সমস্ত শোভিত হচ্ছে। শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কুশ সব। তো চিন্তা করছেন দেখি এই সব শুভ চিহ্ন দিয়েছে। তো জগন্নাথ মিশ্র বললেন, এবং জগন্নাথ মিশ্র সেবিত যে ওই অদক্ষ শালগ্রাম রয়েছে, এখনো যোগপীঠে পূজিত হচ্ছেন। তো বললেন ওই আমাদের যে শ্রীধর আছেন শালগ্রাম, উনি শ্রীমূর্তি হয়ে খেলা করেছেন। তারপরে প্রভু নিমাই বালরূপী নিমাই ক্রন্দন করে উঠেছেন। সচি মাতা অঙ্কে নিয়ে স্তন্যদান করছেন, দুগ্ধ পান করাচ্ছেন।
প্রভুর শ্রীচরণে সেই সব শুভ চিহ্ন দেখে সকলে ওভারওয়েলমড, অভিভূত। সঙ্গে সঙ্গে নীলাম্বর চক্রবর্তীকে ডেকে নিয়ে বললেন, এ কি দেখছি আমরা? বলে, আমি তো আগেই দেখেছি, মহাপুরুষের 32টা যে লক্ষণ সবই আছে এই শিশুর মধ্যে। এই শিশু সারা পৃথিবীতে প্রভুর নাম প্রচার করবে, আগেই প্রেডিকশন করে দিয়েছেন নীলাম্বর চক্রবর্তী। তো একজন গণক এসেছে, ওই গণনা করছে বিভিন্ন